দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম যে ট্রেন দুর্ঘটনার খবরাখবর জানাচ্ছিলাম, সেই দুর্ঘটনাস্থলে আছেন আমাদের নওগাঁ প্রতিনিধি রতন ইসলাম। যুক্ত হচ্ছে তার সঙ্গে। রতন, ট্রেন সচল হতে কেমন সময় লাগতে পারে? ধন্যবাদ পলি। আপনি জানেন যে গত সন্ধ্যার থেকে এই উদ্ধার অভিযান শুরু হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে অব্যাহত ছিল এবং কিছুক্ষণ আগে আমাদের এখানকার রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম উনি জানিয়েছেন যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন লাইনটা চলাচলের জন্য আমরা প্রস্তুত করে ছেড়ে দেব। ইতিমধ্যেই 9টা বগির মধ্যে 7টা বগি উদ্ধার করা হয়েছে। 2টা বগিকে লাইনের পাশে রেখে মূল ট্রেন লাইনটাকে সঠিক করার জন্য, প্রস্তুতি করার জন্য তারা এই কাজটা করেছেন এবং 11টা থেকে 11:30টার মধ্যেই এই ট্রেন লাইনটা স্বাভাবিক ট্রেন চলাচল করবে বলে উনি জানিয়েছেন। এছাড়া তার আগেই যাত্রীদের দুর্ভোগের যে লাঘব করার কারণে ওনারা একটা পদক্ষেপ নিয়েছেন যে ঢাকা থেকে বা খুলনা থেকে বা রাজশাহী থেকে যে উত্তরাঞ্চলগামী যে ট্রেনগুলো আসতেছে সেই ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের কিছু আগে দাঁড়িয়ে সেখান থেকে প্যাসেঞ্জার নেমে পরে দুর্ঘটনাস্থল অতিক্রম করে পরে আবার ট্রেনে তারা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন যে রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়া যে এখানে যে ট্রেন দুর্ঘটনা ঘটছে তার কারণে এখানে 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একজন সহকারী স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি যে এই ট্রেন যেন সঠিকভাবে চলাচল করে এবং ট্রেনের শিডিউল যেন বিপর্যয় বেশি না ঘটে সে ব্যাপারে ওনারা সতর্কতা বজায় রেখে কাজ করছেন। ইতিমধ্যে আপনি দেখছেন যে আশেপাশে কাজগুলো করতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই ট্রেন লাইনটা স্বাভাবিক ট্রেন চলাচল করবে বলে আশা করছি। আমার কাছে এই ছিল সর্বশেষ পলি। জি রতন, আপনাকে ধন্যবাদ।